একদিন কুইজে কতগুলো কোশ্চেন তোমরা কমন সবাই ভুল করেছো, সেই কোশ্চেনগুলো আজকে আলোচনা করে দিচ্ছি। বাকি কোশ্চেনগুলো তোমরা সবাই সঠিক করেছো। তো প্রথমে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল, এই কোশ্চেনটা নর্মালি আসে বরাবরই, যে কোন কোয়ান্টাম সেটটা সম্ভব নয়। আমরা জানি যে ইলেকট্রন 4টা কোয়ান্টাম নাম্বার হয়, একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, তারপরে হচ্ছে এল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এল। অনেকে শুধু এম লিখেছো, তো এম এল লেখার চেষ্টা করবে। আর এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, এটাকে অনেক সময় এম এস দিয়েও লেখা হয়। যাই হোক, এখানে স্পিন কোয়ান্টাম নাম্বার একটা নাম্বার দেয়নি, প্লাস আর মাইনাস আর দিতেই পারতো। যাই হোক, সবসময় মনে রাখবে যে এন এর যে কোনো ভ্যালুর জন্য এল এ কি ভ্যালু হতে পারে, 0 টু n-1 পর্যন্ত হতে পারে। তাহলে এন এর ভ্যালু সাথে কখনো এল এর ভ্যালু সমান হবে না। কিন্তু দেখো, প্রথমে একটা ভ্যালু দেওয়া আছে যেখানে এন এর ভ্যালু সমান দেওয়া আছে। নর্মালি এন এর ভ্যালু 2 এর জন্য এল এর কি ভ্যালু পাবো আমরা, 0 টু n-1 মানে 2-1, তাহলে 0 আর 1 পাবো। কিন্তু এখানে এর ভ্যালু 2 এর জন্য এর ভ্যালু 2 দিয়েছে, তাহলে সেদিক থেকে আমরা বলতে পারি যে এটা পসিবল নয়। বাকিগুলো সম পসিবল, নট পসিবল বলেছে। তাহলে তোমাকে খুঁজতে হবে কোনটা ভুল। তাহলে ভুল হচ্ছে বি, অপশন বি। এবার দেখো, পরের কোশ্চেনে বলেছে যে ম্যাক্সিমাম আনপেয়ার ইলেকট্রন ইন ডি সাবসেল। দেখো, প্রথমে ডি সাবসেলের জন্য এল এর ভ্যালু কত হয়, 2 হয়। তাহলে কতগুলো অরবিটাল থাকবে, নাম্বার অফ অরবিটাল তোমরা জানো 5টা, তবু আমরা বলছি 12 + 1 5। তাহলে 5টা অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো আনপেয়ার ইলেকট্রন থাকবে বলেছে। তাহলে 5টা অরবিটাল আগে দেখি। দেখো, একটা ইলেকট্রন, দুটো, তার মানে 2 বেশি হতে পারে, 3 তার থেকেও বেশি হতে পারে, 4 তার থেকে বেশি, 5, 5টা ইলেকট্রন, 5টা আনপেয়ার ইলেকট্রন। 6 নম্বর ইলেকট্রনটা কোথায় বলেছে ঢুকবে, যে প্রথমে সেম এনার্জি ইলেকট্রনগুলি সিঙ্গলি ফিল্ড হবে প্যারালাল স্পিনে, মানে একই স্পিনে, তারপরে ইলেকট্রন থাকলে সেটা অকুপাই করবে, ডাবল অকুপাই করবে এবং স্পিন উল্টো হয়ে যাবে। তাহলে যখনই স্পিন উল্টো হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, পেয়ার হয়ে যাচ্ছে। তাহলে আনপেয়ার ইলেকট্রন কত হচ্ছে, 4 হচ্ছে। এবার তুমি যত ইলেকট্রন বাড়বে সবসময় ম্যাক্সিমাম 10 পর্যন্ত যাবে, কিন্তু 10 পর্যন্ত গেলে দেখতে পাবি আরো সংখ্যা আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা কমতে আছে। তাহলে সব থেকে ম্যাক্সিমাম আনপেয়ার ইলেকট্রন হবে কিন্তু D5 সিস্টেমে। আনপেয়ার ইলেকট্রন ম্যাক্সিমাম কতগুলো আনপেয়ার ইলেকট্রন থাকতে পারে, 5টা ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম বলে দিয়েছে। এর পর প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করে, এটা খুব কঠিন ছিল তোমাদের জন্য, যে এমএল এর ভ্যালু 0 হবে এরকম ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারে। দেখো, এন এর ভ্যালু যদি 3 হয়, এল এর ভ্যালু কত হতে পারে, 0 হতে পারে, 0 টু n-1। তাহলে 0, 1, 2 হতে পারে এল এর ভ্যালু। তাহলে এমএল এর ভ্যালু কত হবে, 0-র জন্য 0 হবে। এখানে এমএল এর কত ভ্যালু কত হবে, 1-এর জন্য -1, 0, +1। এখানে এমএল এর ভ্যালু কত হবে, -2, +1, 0, +1, +2। তাহলে দেখো, এগুলো প্রত্যেকটা একটা করে অরবিটাল ডিফাইন করছে। যেমন এই অরবিটালে কত হবে, এটা 3s হবে, এটা 3p, এটা 3d। এবার দেখো, এমএল এর ভ্যালু একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে। এখানে 3টে 3p অরবিটাল, সেখানে 5টা 3d অরবিটাল আছে। এই দেখো, এমএল এর ভ্যালু 0, এমএল এর ভ্যালু 0 এবং এমএল এর ভ্যালু 0। তাহলে টোটাল 3টে অরবিটাল, 3টে অরবিটাল দুটো করে ইলেকট্রন থাকলে টোটাল ম্যাক্সিমাম 6টা ইলেকট্রনের কিন্তু কোয়ান্টাম নাম্বার এমএল 0 হতে পারে। 6টা ইলেকট্রনের কিন্তু কোয়ান্টাম নাম্বার এমএল 0 হতে পারে। অপশন হবে সি। বুঝতে পারলে? ভালো করে আরেকবার বলে দিচ্ছি। এন এর ভ্যালু যখন দেওয়া আছে তখন তোমাকে বের করতে হবে যে এল এ কি ভ্যালু হতে পারে, 0, 1, 2 হতে পারে। এবার 0-র জন্য এমএল এর ভ্যালু কত, এমএল এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে যে এমএল এর ভ্যালু কত হবে 0-র জন্য, 0ই হবে। আর 1 এর জন্য -L2 +L হয়, তাহলে -1, 0, +1, আর একই রকম -2 থেকে +2 পর্যন্ত হবে। এদের মধ্যে 0 এমএল ভ্যালু আছে কটা অরবিটাল, 3টে অরবিটাল হচ্ছে, 3টে অরবিটাল 6টা ইলেকট্রন থাকবে। এটা আমি আগে আলোচনা করে দিয়েছিলাম, তবু তোমরা অনেকে ভুল করেছো। দেখো, ক্রোমিয়াম আর কপার, এই দুটো এক্সাম্পল হচ্ছে খুবই অ্যাবনর্মাল। ক্রোমিয়ামের অ্যাকচুয়ালি হওয়া উচিত 3d 4 4s2, কিন্তু এর হয় অ্যাকচুয়ালি এটা হয় 3d 5 4s1, কারণ এখানে এক্সচেঞ্জ এনার্জিটা অনেক বেশি হয় 3 5 4 থাকতে, স্টেবিলিটি অনেক বেশি, 3 5 হবে। তাহলে বলছে ইনকারেক্ট মানে এইটা হচ্ছে কারেক্ট। ক্রোমিয়ামের ক্ষেত্রে এইটা হবে, যেটা অ্যাবনর্মালটা হচ্ছে কারেক্ট, এটাই দেখা যাবে ক্রোমিয়ামের ক্ষেত্রে, এটাই হচ্ছে কারেক্ট। তাহলে এটা ইনকারেক্ট হবে এইটা, তাহলে এইটা হবে সঠিক, মানে ইনকারেক্ট, কিন্তু এটাই হচ্ছে কোশ্চেন অ্যান্সার, কারণ কোশ্চেন বলেছে ইনকারেক্ট, তোমাকে অপশনটা বের করতে হবে। তো ইনকারেক্ট এটাই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেনের ইনকারেক্ট অপশনটা তোমাকে বলতে জানতে চাইছে। আর কপারের ক্ষেত্রে আমরা বলেছি যে 3d 9 4s2 হয়,
কিন্তু এর যেটা হবে 3d10 একই রকম হবে এক্সচেঞ্জ এনার্জি স্টেবিলিটি 4s1, এটা হচ্ছে কারেক্ট। তাহলে এটাও কারেক্ট। আর অক্সিজেন নাইট্রোজেন তো জানোই তোমরা কারেক্ট দুটো। তাহলে কারেক্ট হচ্ছে এটা কারেক্ট, ডি কারেক্ট, বি কারেক্ট, এ কারেক্ট, ইনকারেক্ট হচ্ছে সি। তাহলে সি হচ্ছে অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার সি, কিন্তু সি ইলেকট্রন কনফিগারেশন ইনকারেক্ট, কারেক্ট হচ্ছে এটা। পরের কোশ্চেনটা দেখো, ইনকারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন বলে দিয়েছে। তো ইনকারেক্ট, আচ্ছা কোশ্চেন 9 এবং 10 দুটো একই কোশ্চেন। আচ্ছা, তো কোশ্চেন 9 10 একই কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে তো তারপরেও ভুল করেছো কেন আমি বুঝতে পারছি। তো ইনকারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন তো একই প্রশ্ন, ইনকারেক্ট তো এটাই, অপশনের অ্যান্সার হবে এটা, কোশ্চেন অ্যান্সার হবে এটাই। এই কোশ্চেন রিপিট হয়ে গেছে, আমি লক্ষ্য করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো 13 নম্বর কোশ্চেনে বলছে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন কভার। কভার তোমাদেরকে এখনই বললাম 3d9 হয়, কিন্তু 4s2 হবে। হিসাব মতো যদি আমরা এরকম ভর্তি থাকি, কিন্তু এটা গ্রাউন্ড স্টেটে কি হয়ে যাবে, এটা 310 হয়ে যায়, 4s1 হয়। তাহলে 13 থেকে কোশ্চেনটা কোনটা হবে, গ্রাউন্ড স্টেট কনফিগারেশন হবে এটা। অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত, হিসাব করতে ক্যালকুলেশন করে যদি আমরা বের করি, তাহলে মানে ফিল করে বের করলে এটা হবে, এই হবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় এইটা। তার জন্য অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 14 কোশ্চেনটা বলেছে ভায়োলেট হুন্ডস রুল। হুন্ডস রুল কি বলেছে, ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি হবে, ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি হবে। সে তোমাকে আমরা দেখিয়েছিলাম যে প্রত্যেকটা ইলেকট্রন যদি সেম স্পিনে থাকে, মানে এই স্পিনে থাকে, এই স্পিনে যদি আমরা প্লাস হাফ ধরি, তাহলে এই স্পিনটাকে আমরা মাইনাস হাফ ধরবো। স্পিন মাল্টিপ্লিসিটি 2s+1 দিয়ে ডিনোট করা হয়। আর এস হচ্ছে সামেশন অফ এমএস, এমএস স্পিনগুলোর ভ্যালু সাম হচ্ছে এস। তো স্মল এস বেশি, এস হাই, তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি ভ্যালু হচ্ছে 2s+1। তাহলে যদি স্মল এস হাই হয়, তাহলে 2s+1 এর ভ্যালুটাও বেশি হবে। তাহলে আমাকে এস ভ্যালু কোনটা সেটা দেখতে হবে। এস কি কখন হাই হবে, ম্যাক্সিমাম তাহলে এস কখন ম্যাক্সিমাম ম্যাক্স হবে, যখন সবকটা এমএস একই দিকে থাকবে, ওয়ান ডাইরেকশন। তোমাকে সাম করতে হবে, সামেশন দিয়েছি, মানে সবগুলোর যোগফল বের করতে হবে। দেখো অপশন এ তে কি হবে, প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, তাহলে কত হচ্ছে 3/2। অপশন বি তে কত হচ্ছে, বি তে হচ্ছে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ। যে মড ভ্যালুটা নেওয়া হয়, তো -3/2, তো যে মড ভ্যালুটা নিলে দুজনেই সেম হয়ে যাচ্ছে। সি তে কি হচ্ছে, প্লাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে এটা একটা একটা কেটে যাচ্ছে, তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে হাফ। তাহলে মড ভ্যালু হচ্ছে হাফ, আর বাকিতে সবার হচ্ছে 3/2। তাহলে এখনো পর্যন্ত আমাদের সব থেকে ভায়োলেট মানে যেটা সম্ভব নয়, সেটা কোন ম্যাক্সিমাম হতে হবে। তাহলে বিও সম্ভব, ভায়োলেটস, আচ্ছা এও সম্ভব, যেটা যেটা অসম্ভব সেটাই ভায়োলেট করবে। সিতে তো দেখলাম যে হাফ হচ্ছে, তাহলে ডিতে দেখি, ডিতে কত হচ্ছে। ডিতে দেখো, ডিতে আসলে তোমরা হয়তো বুঝতে পারো না অনেকে, তিনটে অরবিটাল আছে, তিনটে অরবিটালে একটা অরবিটালে দুটো ইলেকট্রন আছে অপোজিট স্পিন, আর একটাতে দুটো আছে। তাহলে কি হবে দেখো, প্রথমে তিনটে অরবিটালের জন্য প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, তবে একটা অরবিটালে ইলেকট্রন মাইনাস হাফে আছে, তাহলে মাইনাস করে দাও, তাহলে একটা একটা কেটে যাবে, এখানে হবে 1। তো দেখো এখানেও কিন্তু ম্যাক্সিমাম স্পিন দিয়েছে, 1 তো বেশি হবে থাকে। তাহলে দেখো সি হচ্ছে রং অ্যান্সার। মানে তো কোশ্চেনটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে তিনটে ইলেকট্রন আছে, প্রথমে তিনটে অপশনে তিনটে ইলেকট্রন আছে, প্রথমে তিনটে অপশনে তিনটে ইলেকট্রন আছে, তিনটে ইলেকট্রনকে তোমাকে ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি বজায় রেখে রাখতে হবে। তোমাকে আইদার এরকম তিনটে ইলেকট্রনকে তিনটে অরবিটালে সেম প্লাস হাফে রাখতে হবে, অথবা তিনটে ইলেকট্রনকে তুমি মাইনাস হাফে রাখতে পারো, মানে তোমাকে একই স্পিনে রাখতে হবে। আর তিনটে ইলেকট্রনকে তুমি কিন্তু কখনোই ভাবে রাখতে পারো না, দুটো ইলেকট্রন প্লাসে আছে একটা মাইনাসে আছে, সেটা কিন্তু সম্ভব না। তার জন্য অ্যান্সার হবে সি হচ্ছে ভায়োলেট করছে, সিটা সম্ভব মানে সঠিক নয়, তার জন্য সে সিটা ফুলজলকে ভায়োলেট করছে। আর ডিতে দেখো 4টা ইলেকট্রন দেওয়া আছে, তো 4টা ইলেকট্রনকে তুমি প্রথমে 3টে ইলেকট্রন সেম স্পিনে ঢুকবে, কারণ ওখানে বলে দেওয়া হয়েছে যে প্রথমে সেম স্পিনে ও সেম এনার্জি অরবিটালে ভরবে, তারপর সেকেন্ড টাইম যখন ইলেকট্রন চতুর্থ ইলেকট্রন আসবে, সে তখন একটা ইলেকট্রন মানে অরবিটালে ডবলি অকুপাই করবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অপোজিট স্পিন হবে, কারণ সেম স্পিনে মারপিট, যেটা রিপালশন বোঝানো হয়েছে।
তার জন্য এখানে কিন্তু অপোজিট হবে। এখানে কিন্তু আর কোনো উপায় নেই, এরকম কিন্তু দুটো ইলেকট্রন পাশাপাশি এরকম একই স্পিনে থাকতে পারবে না, কারণ সেখানে রিপালশন হয়ে যাবে, সেটা সম্ভব নয়। অলরেডি বলে দিয়েছে, পাউলি এক্সক্লুসিভ ডিভিশন অলরেডি বলে দিয়েছে দুটো ইলেকট্রন একই স্পিনে থাকতে পারে না, কারণ তাদের কোয়ান্টাম নাও তখন প্লাস আপ দুজনের প্লাস আপ হয়ে গেলে সেম হয়ে যাবে। তার কারণে এই 4 নম্বর ইলেকট্রন কনফিগারেশন সঠিক। ভুল হচ্ছে সি, তার জন্য এটাই হবে আমাদের অ্যান্সারের মানে কোশ্চেন সঠিক উত্তর। তো ভালো করে বুঝবে যে অনেক সময় তোমাকে ভুল অ্যান্সারটা বের করতে বলবে, মানে সবকটা যেগুলো সঠিক সেগুলো তোমাকে বের করে অ্যান্সার হবে না কোশ্চেনে, যেটা সঠিক নয় সেটাই কোশ্চেনের অ্যান্সার। যে আমরা যেভাবে বললাম সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা এরপর শুরু করবো পিরিয়ডিক টেবিল। তো আমরা পিরিয়ডিক টেবিলটা কেন প্রয়োজন, পিরিয়ডিক টেবিলটা জানা এবং পিরিয়ডিক প্রপার্টিসগুলো জানা কেন সেটা প্রয়োজন, সেটা আমরা শুরু করবো পরের ক্লাসে। আমরা একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। আমরা আমাদের সোসাইটিতে কত ধরনের মানুষ হয়, কিছু মানুষ ডক্টর হয়, কিছু মানুষ টিচার হয়, কিছু মানুষ সিঙ্গার হয়, কিছু মানুষ স্পোর্টস মানে খেলোয়াড় হয়। ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, তারপরে হচ্ছে স্পোর্টসম্যান, সিঙ্গার, আর সবার শুরুতে সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা অনেক উঠে যায়। তো আমরা কি করলাম, মানুষকে কতগুলো গ্রুপে ভাগ করলাম, সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, সিঙ্গার, স্পোর্টসম্যান। তারপরে তাদেরকে বলবো যে সব থেকে হায়ার লেভেলে যারা স্যালারি, তাদেরকে আমি প্রথম পিরিয়ডে রাখবো, লেভেল এ, লেভেল বি, লেভেল সি, লেভেল ডি। তো এইভাবে আমি প্রত্যেকটা মানুষকে, পুরো সোসাইটির মানুষকে যেভাবে আমি কতগুলো গ্রুপে ভাগ করে দিলাম, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, সিঙ্গার, স্পোর্টসম্যান, আর কতগুলো লেভেল ভাগ করলাম, লেভেল এ, লেভেল বি, লেভেল সি, লেভেল ডি, বেতন অনুসারে ধরো সাজালাম। তো এইভাবে যে পুরো সমাজকে যেভাবে আমি ভাগ করতে পারলাম, একটা টেবিলের মধ্যে রাখতে পারলাম, তাদের কতগুলো গ্রুপ, কতগুলো পিরিয়ড দিয়ে, সেরকম আমি এলিমেন্টগুলোকেও কিন্তু আমি কতগুলো গ্রুপ এবং কতগুলো পিরিয়ড দিয়ে রাখতে পারবো, সেইটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। আমরা সেটা শিখবো পরের দিন থেকে।